এর আগের দিন পর্যন্ত মিশ্রণ মিক্সচার কমপ্লিট করে দিয়েছিলাম। তো আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করবো, সেটা হচ্ছে এভারেজ বা গড়। দেখো আচ্ছা, এই এভারেজ বা গড় সম্পর্কে আগে বলি। আসলে এই এভারেজ বা গড় মানে হচ্ছে হলো, আমি যদি বলি প্রত্যেকের সমান, আমার যা থাকবে তোমারও তাই থাকবে, বাকি সবার সেম থাকবে। কি বললাম? গড় মানে কি? প্রত্যেকের সমান। গড়ের আরেকটা মানে হয়, সেটা কি? গড় মানে হচ্ছিল মধ্যমান। কোন ক্রমিক নাম্বারে পরপর সংখ্যার মাঝখানটা বোঝাইতে গেলে সেটাকে আমরা গড় বলি। বা প্রত্যেকটা নাম্বার সিরিজের মধ্যে যদি, মানে কোনো নাম্বার সিরিজের মধ্যে যদি নাম্বারগুলোর মধ্যে গ্যাপ সমান থাকে, তাহলে ওর মাঝখানটাই হয়ে যায় ওই নাম্বার সিরিজের গড়। তাহলে আবার বলি, গড় মানে আমি কি বুঝলাম? একটা অর্থ হয় গড় মানে হচ্ছে প্রত্যেকের সমান, আমার যা আছে তোমারও তাই আছে, সবার তাই আছে, গড় মানে তাই। আরেকটা মানে কি বললাম? নাম্বার সিরিজে যদি নাম্বারগুলোর মাঝখানে গ্যাপ সমান থাকে, মানে বা পরপর সংখ্যা বলা থাকে, তার মানে ওই নাম্বার সিরিজের মাঝখানটাকেই বলা হয় গড় বা এভারেজ। এমনিতে আমি যদি সূত্র দিয়ে বলি, তাহলে আমরা সূত্র বলতে কি বলি? এভারেজ, আমি এভিজি লিখলাম, হ্যাঁ। এভারেজ মানে কি? এভারেজ মানে হচ্ছে হলো সাম অফ অবজারভেশনস বাই নাম্বার অফ অবজারভেশনস। অত কিছু জানার দরকার নেই। এই গড়ের সূত্র কি? হ্যাঁ, সংখ্যাগুলোর যোগফল, সংখ্যাগুলোর যোগফল বাই সংখ্যাগুলোর, বা পদ সংখ্যা বলতে পারো, পদ সংখ্যা, পদ সংখ্যা। এই এভারেজের একটা পার্ট আমি আগেই করা রাখছিলাম নাম্বার সিস্টেমে, ওই পরপর জোড় সংখ্যার গড় কত এগুলো বলা ছিল। তো ওই গড়টাই আলাদা করে ডিসকাস করবো আজকে। তো এভারেজ মানে আপাত দৃষ্টিতে এইটাই বলে থাকি, যে সংখ্যাগুলোর যোগফল বাই পদ সংখ্যা, এইটা মানেই হচ্ছে হলো আমাদের গড়। আরেকটা গড় মানে কি বললাম? গড় মানে হচ্ছে প্রত্যেকের সমান, আমার যা তোমার তা, সবারই তা। আরেকটা কি বললাম? নাম্বার সিরিজের ক্ষেত্রে যদি পরপর সংখ্যা থাকে, তাহলে ওর মধ্য মানটাই হয়ে যায় আমাদের গড়। এইটুকু তো ক্লিয়ার। এবার এই জিনিসটাই আমরা অঙ্কে অ্যাপ্লাই করবো। দেখো, আচ্ছা, অঙ্ক করার আগে মানে এইটার জন্য যদি বলে রাখি, তোমাকে যদি বলে যে এরকম ভাবে বললো 35, 40, 25 ও 15 এর গড় কত, গড় বের করতে বললো, এইটা এইটা, তাহলে আমরা কিভাবে করব? গড় বের করতে বলছে, তার মানে আমরা সব যোগ করে দিব। সব যোগ করলে কত হবে? যোগ করে দাও, 10, 20, 30, 30, 60, 40, 100, 110, 5, 15, 115 বাই যতগুলো সংখ্যা আছে, 1, 2, 3, 4, 4 দিয়ে ভাগ করলে যত হবে সেটাই হচ্ছে আমাদের গড়। ভাগ করলে কত হবে? 4 দুগুণ 8, 4 7 8, 4 8 32, 4 7 28, 4 5 20, 28.75 হয়ে যাবে এর গড়। বোঝা গেল? তাহলে এই গড়টাই আমরা আরো ডিটেলসে অ্যাপ্লাই করব। আচ্ছা, আমি একটা কথা বলি, এভারেজের এই চ্যাপ্টারটা যদি প্রথমে আমরা বেসিক না শিখি, শর্ট অ্যাপ্লাই করা যাবে না। আমি তো বলি যে এই এভারেজের অঙ্কগুলো তুমি ডিটেলসেই করো, শর্ট অ্যাপ্লাই করলে গন্ডগোল হতে পারে। হ্যাঁ, কেননা অপশনের উত্তরগুলো সব কাছাকাছি থাকে। আমি বলি যে ডিটেলস দিয়েই করো, বেশি সময় লাগবে না, খালি ক্যালকুলেশন একটু তাড়াতাড়ি করলেই হয়ে যায়। আর কিছু কিছু ক্ষেত্রে যেগুলোতে তোমার শর্ট অ্যাপ্লাই করা যায়, আমি ওগুলো বলেই দিব। ঠিক আছে? তাহলে দেখো প্রথম অঙ্ক কি বললো? বললো 20টা সংখ্যার গড় 12, প্রথম 12টা সংখ্যার গড় 11 এবং পরের 7টা সংখ্যার গড় 10 হলে শেষ সংখ্যাটা কত? আচ্ছা, আমি তোমাদেরকে গড়ের সূত্র কি বলছিলাম? গড়ের সূত্র কি বলছিলাম? এভারেজ ইজ ইকুয়াল টু কি? সাম বাই নাম্বারস, তাই তো? সাম বাই নাম্বারস। তাই যদি হয়, তো যখনই দেখবা গড় দেখবা না, যখনই প্রশ্নে গড় আসবে তুমি সাম খোঁজার চেষ্টা করবা। তার মানে এভারেজ যদি সাম বাই নাম্বার হয়, তাহলে সাম ইজ ইকুয়াল টু কি হবে বলো দেখি? সাম ইজ ইকুয়াল টু কি হবে বলো? এভারেজ ইনটু নাম্বার হবে না? শুধু এইটা জানো, হ্যাঁ না? তাহলে আমাকে প্রশ্নে বলে দিয়েছে 20টা সংখ্যার গড় 12, তার মানে বলো তো 20টির যোগফল কত বলো তো? কত? 240। আবার এটা হচ্ছে টোটাল সংখ্যা, টোটাল, এটা হচ্ছে কি? টোটাল সংখ্যা।
12টা সংখ্যার গড় কত বলা আছে? 12টার তাহলে সাম কত হবে বলো তো? 132। তাহলে আবার বলা আছে যে পরের 7টা সংখ্যার গড় 10, তাহলে পরের 7টা সংখ্যার যোগফল কত হবে বলো তো? কত হবে? 70। তাহলে এখানে টোটাল কয়টা সংখ্যার হিসাব দিলাম বলো তো? 19টা। টোটাল এখানে টোটাল 19টার হিসাব দিলাম, কিন্তু আমার তো টোটাল কয়টা? 20টা। তার মানে একটা বাকি না, ওই একটাই তো আমাকে বের করতে বলছে। তুমি তাহলে কি করবা? এই দুইটা যোগ করো, যোগ করলে কত হবে? 0 2 7 3 10 0 হচ্ছে 1 202। তাহলে শেষ সংখ্যাটা কত হয়ে যাবে? 240 থেকে 202 বাদ দিলে কত? 38। এইটাই আমাদের অ্যান্সার। এবার এই অঙ্কটাই আরেকটা বলি, ভাষাটা পাল্টায় দিই। এই অঙ্কটাও আগের মতনই। বলো তো এটার উত্তর কত? বললো 22 জনের নম্বরের গড় 45, তাদের মধ্যে প্রথম 10 জনের নম্বরের গড় 55 এবং শেষ 11 জনের নম্বরের গড় 40। তাহলে 11তম ছাত্রের নাম্বার কত? আগের মতনই। কিভাবে করব? এই অঙ্কগুলো ধরে ধরেই করো, কিচ্ছু আলাদা চিন্তা করার কোনো প্রয়োজন নাই। নর্মালি চিন্তা করো, 22 জনের গড় থাকলে, আমি কি বলছি, গড় থাকলে সাম খোঁজো। তাহলে 22 জনের যোগফল কত? 22 জনের সাম, এই 22 জন কিন্তু টোটাল 22 জনের সাম কত? 22 জনের সাম কত? কত? 990। এবার বললো তার মধ্যে এই 22 জনের মধ্যে প্রথম 10 জন, প্রথম 10 জনের সাম কত হবে বলো তো? গড় যদি 55 হয় 550। তাহলে আবার শেষ 11 জনের গড় কত বলছে? তাহলে সাম খোঁজো, কত হবে? 440। তাহলে এইখানে টোটাল কতগুলো নাম্বার বলা আছে? 21টার হিসাব দেওয়া আছে। তার মানে 21টার সাম কত হয়ে যাবে বলো তো? কত হয়ে যাবে? 990। তার মানে আমার 22 জনের মোট নাম্বারই তো ছিল 990। তার মধ্যে 21 জনের নাম্বার কত? 21 জনের নাম্বারের যোগফল 990। তাহলে শেষ 11তম ছাত্রটা কত পাইছিল? কেননা ওর জন্য নাম্বারের কোনো হেরফের করতে না। তার মানে 11 জনের নাম্বার কত? 11তম নাম্বার কত হবে? 990 মাইনাস 990 কত? 0। একই অঙ্ক ছিল। দেখো এই অঙ্কটা কি বলে দিল? বললো 4টা সংখ্যার প্রথম 3টার গড় 15 এবং শেষ 3টার গড় 16। যদি শেষ সংখ্যাটি 19 হয় তবে প্রথম সংখ্যাটা কত? এইটার জন্য অপশনগুলো বলে দিছি। বলো। বললো যে 4টা সংখ্যার প্রথম 3টা গড় 15, আবার শেষ 3টার গড় 16। টোটাল সংখ্যা কয়টা? প্রথম 3টার গড় 15 আর শেষ 3টার গড় 16। তার মানে টোটাল কয়টা সংখ্যার হিসাব দিছে? 6টা। কিন্তু আমার তো ছিল 4টা। তার মানে 2টা সংখ্যা 2 জায়গায় রিপিট হয়েছে, হ্যাঁ কি না? বলে দিল শেষ সংখ্যাটা যদি 19 হয় তাহলে প্রথম সংখ্যাটা কত? কিভাবে করব? দেখো নাম্বার তো আমার 3টা, 1টা 2টা 3টা 4টা, সরি টোটাল নাম্বার 4টা। বলে দিল প্রথম 3 জনের গড়, প্রথম 3 জনের গড় কত? 15। আমি যদি বলি প্রথম 3 জনের যোগফল কত, তুমি কত বলবা? প্রথম 3 জনের যোগফল কত? কত বলা আছে? 45। আবার বলে দিল শেষ 3 জন, শেষ 3 জন মানে কোনটা? এইটা না? শেষ 3 জন এইটা না? এদের গড় বলে দিল কত? 16। তার মানে যদি সাম বলি তাহলে কত? কত হবে? হ্যাঁ না? তার মানে আমার এই 3টার যোগফল 45 আর এই 3টার যোগফল যদি 48 হয়, কথার কথা আমি যদি এদের নাম দিতাম, দেখো আমি আরো বোঝানোর জন্য বলি, আমি বলি এগুলা ট্রিক্স ফিক্স দিয়ে করার কোনো প্রয়োজন নেই, একটু বিশাল সময় লাগবে না। হ্যাঁ, কেননা এর এত ট্রিক্স মুখস্থ করতে করতে সব গন্ডগোল হয়ে যাবে। ধরে ধরে করো। যদি এটার নাম থাকতো, যদি আমি একবার খালি নাম টামের কথা বলছি, এরপরে মুখস্থ করবা। এই এই ধরনের অঙ্ক থাকলে কি করবো? যোগ করবো না বিয়োগ করবো? এটা মুখস্থ করবো, আর সময় নেই। যদি এদের নাম হয়তো এ বি সি ডি, এরকম নাম যদি হইতো, তাহলে 45 হচ্ছিল কার কার যোগফল? এ প্লাস বি প্লাস সি এর, হ্যাঁ না? 48 কার কার যোগফল? বি প্লাস সি প্লাস ডি এর।
যদি তুমি এই দুইটা সংখ্যাকে যোগ করো তাহলে a 2b 2c d বের হবে, এদের যোগফল বের হবে, কোনো লাভ হবে না। কিন্তু তুমি যদি বিয়োগ করো তাহলে কি বের হবে বলো তো, এই বি কাটা চলে যাবে, এই সি কাটা চলে যাবে, তাহলে a মাইনাস ডি পাবো না, হ্যাঁ কি না বলো? তার মানে এই a আর d এর বিয়োগফল কত হয়ে যায়? 3, হ্যাঁ কি না? এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে শেষ সংখ্যাটা বলা আছে 19, তাহলে শেষ সংখ্যা মানে যে ডি এর কথা বলা আছে না, তাহলে শেষের জায়গায় কত বসাবো বলো? 19। এবার তাহলে এর ভ্যালু কত হয়ে যায়? 19 3 19 আছে, 19 ওই পাশে গেলে তো প্লাস হয়ে যায় 22, কিন্তু অপশনে তো 22 ছিল, কিন্তু 22 উত্তর হবে না। কেন হবে না সেটা বোঝো, দেখো তার মানে আমাকে প্রথম সংখ্যা বাইর করতে বলছে, কিন্তু প্রথম তিনজনের যোগফল 45, শেষের তিনজনের যোগফল 48, তার মানে শেষের দিকের গুলো বড়, সামনের দিকের গুলো ছোট। তুমি যদি এখান থেকে বিয়োগফল করে সামনেরটা 22 বলো তাহলে তো ভুল হবেই, হ্যাঁ না? তার জন্য কি করবা, ভুল তো এখানেই করছো, এখানে a মাইনাস ডি আসে, এটা ঠিক কথা, এখানে ঠিক কথা, কিন্তু এটা অ্যাকচুয়ালি ডিফারেন্স আসে। এটা কি আসে? ডিফারেন্স। অ্যাকচুয়ালি কি হবে, d মাইনাস a ইজ ইকুয়াল টু 3, এটা অ্যাকচুয়ালি ডিফারেন্স আসে। মনে থাকবে কি বললাম? দেখো দুইটাই অপশনে আছে, তোমাদের উত্তর যেটা আর ভুল উত্তর যেটা দুইটাই আছে, হ্যাঁ না? তাহলে এবার কি করব, তাহলে শেষ সংখ্যা আমাদের বলছে 19, তার মানে ওইটা বড় সংখ্যা, তার মানে ওইটা 19, তাহলে 19 মাইনাস a ইজ ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে 19 এর থেকে 3 বাদ দিলেই পাওয়া যাবে a, তাহলে কত? সামনের সংখ্যাটা কত? 16। এই জন্যই বলি ধীরে ধীরে করো, বোঝা গেল কি বললাম? তাহলে আমি কি বললাম মাথায় রাখবা, এইটা এই যে প্রথমে a মাইনাস ডি যেটা আসে এটা অ্যাকচুয়ালি ডিফারেন্স আসে, বিয়োগফল বলতে পারো না, বিয়োগফল আর ডিফারেন্স একই, বিয়োগফল হইলে পরে আমাদেরকে সাইন নিয়ে চিন্তা করতে হয়, কিন্তু ডিফারেন্স বললে গ্যাপ জানলেই হয়। যেহেতু পিছন দিকে বড় তার মানে আমরা ডি মাইনাস এ লিখবো, তাহলেই গন্ডগোলটা হবে না। যেহেতু শেষ সংখ্যা বলা ছিল কে 19, তাহলে 19 মাইনাস এ 3, 3 এই পাশে আসবে মাইনাস, এ ওই পাশে যাবে প্লাস, তার মানে 16। প্রথম সংখ্যাটা কত? 16। কারোর কোথাও জিজ্ঞাসা? একটু ধৈর্য করবা, নাহলে কিন্তু এই 22 আর 16 মধ্যে ভুল হবেই। হয়েছে? তাহলে পরের অঙ্কে যাব, দেখো এইবার কি বললো, রাম পরীক্ষায় 8টা বিষয়ের গড়ে 71 নম্বর পেয়েছে, অঙ্কে আরো কত নাম্বার বেশি পেলে গড় নাম্বার 75 হবে? আচ্ছা, আমি গড়ের মানে শুরুতেই বলছিলাম, কি মানে বলছিলাম, গড় মানে হচ্ছে সবার সমান, আমারও যা তোমারও তা, আমাদের সবার সমান, গড় মানে সমান। তার মানে বলছে যে রাম পরীক্ষায় 8টা বিষয়ে গড়ে কত পেয়েছে? 71। তার মানে প্রত্যেকটা বিষয় ধরে নিব 71 71 71 করে আসেই, কম পক্ষে 71 হইলেও থাকবেই, গড় মানেই তাই। এইবার 71 এর বদলে ও 8টাতে কত পাইতে হবে? 75। তার মানে প্রত্যেকটা সাবজেক্টে, মানে ওই 8টা পরীক্ষায় প্রত্যেকটাতে আগের তুলনায় কত করে বেশি পেতে হবে? 4 করে, প্রত্যেকটাতে 4 করে বেশি পাবে। তাহলে আমাকে বলছে যে অঙ্কে আরো কত নাম্বার বেশি পেলে গড় নম্বর 75 হবে। তাহলে আমি কি বললাম, গড় মানে সমান, প্রত্যেকটা পরীক্ষায়ও 8টা পরীক্ষায়ও 71 71 করে পাইছে, এখন পাইতে হবে কত করে? 75 করে। তার মানে এক একটা পরীক্ষা আগের তুলনায় কত করে পাইতে হবে? 4 করে। কতগুলো পরীক্ষায় পাইতে হবে? 8টা পরীক্ষা। তার মানে আরো কত নাম্বার বেশি পাইতে হইতো? 8 × 4, তার মানে 32 নাম্বার যদি ও আরো বেশি পাইতো, 8টাতে মিলে মোট 32 নাম্বার বেশি পাইলে ওর সবগুলাতে গড়ে 75 দাঁড়ায় যেত, আর কিচ্ছু নেই। বুঝলা? তাহলে আবার বলবো, তার একবার বলি, গড় মানে হচ্ছিল সমান, যেহেতু প্রত্যেকটা পেপারে 8টাতে 71 করে পাইছিল, তার মানে 71 71 সবগুলোতে ছিল, পরে ওই নাম্বারটাই গড়ে কত হইতে হবে? 75। তার মানে প্রত্যেকটা পরীক্ষায় কত নাম্বার করে বাড়তে হবে? 4 নাম্বার করে। তার মানে টোটাল কত হয়ে যাবে? 8টা পেপার ছিল, 4 8 32 নাম্বার, যদিও আরো বেশি পাইতো তাহলে গড়ে 75 হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? বললো একজন ছাত্র স্কুলের 4টা পরীক্ষায় অঙ্কে, মানে সাবজেক্টে, অঙ্কে একটা সাবজেক্ট কয়টা পরীক্ষা হয়ে গেছে? এখনো 4টা পরীক্ষা হয়ে গেছে।
গড়ে 35 নাম্বার করে আসে। এবার বললো বার্ষিক পরীক্ষায় কত নাম্বার পেলে তার নম্বরের গড় 40 হবে। মানে কি বললো, 4টা সেমিস্টার হয়ে গেছে, এখনো একটা বাকি, লাস্ট পরীক্ষায় আর কত নাম্বার পাবে যাতে ওর গড় 40 দাঁড়ায়। কিভাবে করব? দেখো বললো একজন ছাত্র স্কুলের 4টা পরীক্ষা অঙ্কে গড়ে 35 পাইছে, মানে কমপক্ষে 4টাতেও 35 করে আসে, হ্যাঁ না? ফাইনালি গড়ে কত তুলতে হবে? 40। হ্যাঁ, তাহলে এই 35-এর থেকে কত বাড়াইতে হবে? তাহলে 5 করে যদি বাড়ায়, তাহলে টোটাল এখন অব্দি 4টা ছিল, আরো একটা বাড়বে, কত নাম্বার হবে? তাহলে মোট আরো কত বাড়াইতে হবে? 25। তাহলে কত নাম্বার বাড়াইতে হবে টোটাল বলো তো? আবার বলি, বললো একজন ছাত্র স্কুলের 4টা পরীক্ষায় অঙ্কে গড়ে 35 নাম্বার করে পাইছে, মানে প্রত্যেকটাতে 35 করেই আছে। এই গড়টাকে কত চেঞ্জ করতে হবে? 40। তাহলে প্রত্যেকটাতে আরো কত করে বাড়াইতে হবে? কিন্তু পরীক্ষা কয়টা এখন? 4টা না, এই 4টা তো আগে হয়ে গেছে, বছরের এই যে বার্ষিক পরীক্ষা বলছে না, ফাইনালি, এটা অ্যাকচুয়ালি ফাইনালি বলছে, ফাইনালি, তার মানে এখনো কয়টা বাকি? 5টা। তাহলে 5টাতে মোট কত বাড়াইতে হবে? কত বাড়াইতে হবে? 5 আগে ছিল 35 হয়ে বাড়াইতে হবে 40, তার মানে এক একটা পরীক্ষায় বাড়ে কত করে? 5। মোট কয়টাতে বাড়বে? পরীক্ষা তো টোটাল 5টা, তার মানে 25 বাড়াইতে হবে। তাহলে এই 25টা কার সাথে বাড়াবো? প্রত্যেকের গড়ে 40 লাগে, 40, 25 বাড়াইতে হবে। আগে ছিল 35, তাহলে এখন আরো কত বাড়বে? 25 বাড়ায় দাও, তাহলে কত? 60। অ্যাকচুয়ালি এই অঙ্কটা কি ছিল জানো? 4টা পরীক্ষায় গড়ে কত ছিল? 35, তার মানে মোট কত? 140। এবার কয়টা সংখ্যা, সরি কয়টা পরীক্ষা? 5টা। 5টাতে বাড়াইতে হবে কত করে? গড়ে কত করে? মোট কত বাড়াবে? 200। তাহলে কত নাম্বার এক্সট্রা বাড়াইতে হবে? আমি বলি কি, যদি পারো ধরে করো, আহামরি ক্যালকুলেশন কি, এই জিনিসটা তোমার চিন্তা করতে মাথা ঘেমে যাবে গা, এই জন্য বলি ধরে করো। আবার একবার বলি, আবার 5টা টোটাল, 4টা পরের একটা। শোনো, 4টাতে আগে ছিল গড়ে কত? 35। এখন আচ্ছা তোমাকে এই লাইনটা বুঝতে হবে কিন্তু, মানে পরে আরো একটা পরীক্ষা বাকি আছে, সেইটাকে নিয়ে তোমার 40 বাড়াইতে হবে, হ্যাঁ না? তাহলে 35 ছিল, এখন হয়ে যাবে 5টা, কিন্তু পরীক্ষা তো কয়টা? 35 ছিল, 40 হয়ে গেছে, 5টা পরীক্ষায় প্রত্যেকটাতে 5 করে বাড়াইতে হবে, তার মানে 25 নাম্বার বাড়াইতে হবে। কার থেকে 25 নাম্বার বাড়াইতে হবে? আগে তো ছিল 35 সঙ্গে 25 যোগ করে দাও, তাহলে আরো 60 নাম্বার পাইলে 5টা পরীক্ষায় গড়ে 40 দাঁড়াবে। বোঝা গেল কি? এটা খালি ভাষাটা বুঝতে অসুবিধা। আরেকটা অঙ্ক দেখো, বলে দিল পরপর 5টি জোড় সংখ্যার গড় 10 হলে মাঝের সংখ্যাটি কত? আর আমি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় মনে রাখবা, এই যে পরপর কথাটা থাকলেই না 5টা পরপর দাগ দিয়ে নেবা, 1 2 3 4 5টা, হ্যাঁ না? 5টা। আর আমি শুরুতেই বলছি, যদি নাম্বার সিরিজের গড় বলা থাকে আর সেই নাম্বার সিরিজ যদি প্রত্যেকের মাঝখানে গ্যাপ সেম হয়, কেমন করে বুঝবা গ্যাপ সেম? কেননা জোড় সংখ্যা তো, আর জোড় সংখ্যার মাঝখানে সবসময় গ্যাপ সেমই হয়। যদি এরকম কন্ডিশন বলে, সব সময় মধ্য মানটাই হয়ে যাবে এভারেজ বা গড়। তার মানে এদের মাঝখানে কে দেখো তো? এইটা, তার মানে এর গড় কত হয়ে যাবে? এই নাম্বারটা কত হয়ে যাবে? 10। বোঝা গেল কি? হ্যাঁ না? আচ্ছা তাহলে আমাকে বলো তো, লিখার দরকার নেই, এমনি এমনি বলি, বলো তো এই জোড় সংখ্যায়, মানে এই যে পরপর যে 5টা জোড় সংখ্যা, এদের মধ্যে সব থেকে ছোট সংখ্যাটা কত? কেমন করে বুঝলা? 10 হলে পরে এটা কত? 8। এটা কত? সব থেকে বড় সংখ্যা বলো তো, পারা যাবে তো? আচ্ছা তোমরা আমাকে বলো দেখি, আমি যদি এটা চেঞ্জ করে দিই, একটু দাঁড়াও চেঞ্জ করে দিই, হ্যাঁ, এরকম বলে দিল, দেখো এরকম বললো যে পরপর 6টা জোড় সংখ্যার গড় 15 হলে মাঝের সংখ্যাটি কত? মাঝের সংখ্যাটা, আচ্ছা এখানে একটু ভুল বলতেছি, মাঝের সংখ্যাটা বলি না, বলো বড়,
এরকম বলি বড় সংখ্যাটা। তো দেখো আমি শুরুতেই বলছিলাম পরপর বলছিল 6টা, তার মানে আমি যেহেতু 6টা জোড় সংখ্যা তাই 6টা দাগ কাটি, 2 3 4 5 6 কাটলাম। আমি কি বলছি, গড় মানে কি, নাম্বার সিরিজে গড় মানেই মধ্যমান, মানে মিড পয়েন্ট, মাঝখানের জায়গা। বলো এই 5টা দাগের মধ্যে 6টা দাগের মধ্যে মাঝখানের জায়গাটা কোনটা? কোনটা মাঝখানের জায়গাটা? এই যে এইটা। তার মানে এই জায়গাটা কত হয়ে যাবে? 15। হ্যাঁ কি না? তাহলে বলো এই সংখ্যাটা কত? এইটা, এটা। তার মানে বড় সংখ্যাটা আমাদের কত? ছোট সংখ্যা বলো, এটা কত হবে? 14। এটা কত? এটা কত? পারা যাবে তো? হ্যাঁ, আরেকটা বলবা? আরেকটা অঙ্ক করি দেখো। এবার এইটা বলো দেখি কত হবে। পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15 হলে বড় সংখ্যাটি কত? তাহলে আমি বলছিলাম পরপর মানে একটা দাগ কাটিনি, পরপর 5টা না, মিড পয়েন্ট কোনটা? 15। তাহলে বড় কোনটা হবে? 16 17 18 19। ছোট কত হবে বলো তো? ছোট 15-এর আগে কি হবে? 13। তার আগে কত হবে? পারা যাবে তো? যাই বলুক না কেন, এইটা দিয়ে বললো যে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার যোগফল বলো। তার মানে 15 16 17 18 19 আর এটা 11। তাহলে 11 19 যোগ করে দাও, 10 10 20 10 30। হ্যাঁ কি না? পারা যাবে তো? তাহলে এটাই আরেকটা দেখি দেখো। এটা বলো, এটা বলো 21টা পরপর স্বাভাবিক সংখ্যার গড় 53 হলে ছোট সংখ্যাটি কত? তাড়াতাড়ি বলো, এখন কি 21টা দাগ কাটতে শুরু করবা নাকি? কত? আমি শুরুতেই বলছিলাম পরপর 21টা দাগ কাটতে কাটতে সময় চলে যাবে, এর থেকে গুণ করে করা ভালো। তুমি নিজের মাথাকে স্ট্রং করো। 21টা দাগের মাঝখানে কোন সংখ্যাটা? কততম সংখ্যা হবে? কততম সংখ্যা হবে? 11তম সংখ্যা। তার এই পাশে 10টা, এই পাশে 10টা, 11তম সংখ্যা। তার মানে 11th নাম্বারটাই কত হয়ে যাবে? আমাকে বের করতে বলছে ছোট, তার মানে শুরুর দিকে কত আগে আছে এটা? এইখান থেকে এইদিকে ডিফারেন্স কত? 10। তার মানে এটা থেকে 10 বিয়োগ করে দাও। কত? বোঝা গেল? ওগুলাও হয়তো যেহেতু 5টা 6টা ছিল দাগ কাইটে করতে বললাম, আর এটা তো বড়, 21টা করতে কাটতে কাটতে সময় শেষ। তুমি নিজেকে জিজ্ঞাসা করো, 21টা যদি পরপর স্বাভাবিক সংখ্যা হয়, হ্যাঁ 21টা পরপর স্বাভাবিক সংখ্যা হলো, তার মানে মাঝখানে 11তম সংখ্যা আছে, এই পাশে 10টা এই পাশে 10টা, তাহলে 21তম সংখ্যাটাই হচ্ছিল 53। আমাকে যাইতে হবে 1 নাম্বার। 1 নাম্বার থেকে 11 গ্যাপ কত? 10। 10 বিয়োগ করে দাও। পারা যাবে তো? ক্লিয়ার? তাহলে অন্য অঙ্কে যাবো। দেখো মৌলিক সংখ্যা কোনো নিয়মের মধ্যেই পড়ে না, তোমাকে বের করতে হবে, বের করে টোটাল যোগ করতে হবে, ভাগ করে দিতে হবে। তাহলে প্রথম 10টা মৌলিক সংখ্যা বলছে, তাহলে প্রথম 10টা মৌলিক সংখ্যার মধ্যে প্রথম মৌলিক সংখ্যা কে বলো? কত? কত? 1। 1 মৌলিকও না যৌগিকও না, প্রথম মৌলিক সংখ্যাই 2, আর 2 হচ্ছিল ব্যতিক্রম, একমাত্র জোড় সংখ্যা যে মৌলিক। মৌলিক সংখ্যার ডেফিনেশন নাম্বারের ক্লাসে আমি বলে দিছি। তাহলে প্রথম মৌলিক সংখ্যা 2, তারপরে কত? 3 5 7 13। কয়টা হলো? 1 2 3 4 5 6। তারপরে 13 পরে কত? 17। 17 পরে 19 20 21 22 23। কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 23 24 25 26 27 28 29। বাস, এবার যোগ করো, যোগ করো। তাহলে কত হবে? 9 3 12 8 20 21 সাথে 28 28 আর একে 29 29 একে 30 32 32 32 32 আর 10 কত? 42 42 সাথে কত? 48 49 49-এর 9 হাতে হচ্ছে 4 4 2 6 7 8 9 10 11 12। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 10 দিয়ে ভাগ করো 129 কে, তাহলে কত? 12 পয়েন্ট। বাস, মৌলিক সংখ্যা জানতে হবে। কেন? নিজেকে জানতে হবে। 73 মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? এখন চিন্তা করতে এতক্ষণ লাগলে তো হয়ে গেছে।
মৌলিক। ডিভিজিবিলিটি রুল করে নেই 7 3 10, 3 দিয়া যায় না, 9 দিয়া তো যাবেই না, 13 11 ওগুলো দিয়েও ভাগ যায় না, কেননা ইউনিট ডিজিটে 3 কার কার গুণফলে আসে, ডিভিজিবিলিটি পরই নেই, তাহলে কেমন করে জানবা? 71 মৌলিক না যৌগিক? মৌলিক। 79 মৌলিক না যৌগিক? এগুলো নিজেকে জানতে হবে। না এখন এটা পারলো না, 200 300 করে ওগুলা ডিভিজিবিলিটি রুল পড়ানো আছে। আমি নাম্বারের ক্লাসে আবার দেখবা, আমি বলে দিছি 7 11 13 17 19 23 এগুলা দিয়ে যেগুলা ভাগ যাবে সেগুলো তো যৌগিক, যেগুলো যাবে না সেগুলো মৌলিক। আর ছোট ছোট ডিভিজিবিলিটি রুল জানো, অ্যাপ্লাই করতে হবে। তাহলে এর পরের অঙ্ক দেখি। কত আসছে? এটা কি বললো? একটি ক্লাসের 24 জন ছাত্রের গড় বয়স 14.5 বছর, 13.5 বছর গড়যুক্ত আরো 8 জন ছাত্র আসলো। বলো তো ক্লাসে এখন ছাত্র সংখ্যা কত? 32, তাই তো? তার মানে যা গড় হবে এই ফাইনালি 32-এর মধ্যে উত্তর হিসাবে বলছে এখন সমস্ত ছাত্রদের গড় বয়স, তার মানে 32 জন হিসাবেই করতে হবে। তা আমি বলছিলাম যখনই গড় থাকবে তখন আমরা সাম খুঁজবো, যোগফল খুঁজবো। তাহলে 24 জনের গড় যদি 14.5 হয় তাহলে সাম কত হবে? সাম কত হবে? যোগফল কত হবে? 14.5 গুণন 24 কত হবে? 348। তাহলে 24 জনের যোগফল কত? বয়সের যোগফল কত? 348 হলো। এবার আরো 8 জন আসবে, তাহলে 8 জনের বয়সের যোগফল কত কে বলতে পারবে? 13.5 ইন্টু 8 করলে কত? 804, 8 তেরং কত? 108, হয় কি না? তাহলে বলো টোটাল কতজন হয় এখানে? 32 জন। যোগফল কত হয়ে যায়? 8 8 16 6 হচ্ছে 1 5 456। তাহলে তোমার ওদের গড় কত হয়ে যাবে? গড় 456/32। 8 দিয়ে কাটো, 4 8 32, 5 8 40, 7 8 56, 4 দিয়ে ভাগ করলে কত? 4 1 4 5, 4 4 16, 4 2 8, 4 5 20, 14.25 বছর। কিচ্ছু পাকামো করার কোনো প্রয়োজন নাই, অল্প একটু ক্যালকুলেশন, অত বেশি ডিপলি চিন্তা করতে যাবে না। যেগুলা চিন্তা করতে হবে আমি বলেই দিব। গড় সবসময় ধরেই করবা, যেখানেই গড় দেখবা সেখানেই সাম আনার চেষ্টা করবা। যেগুলা তাড়াতাড়ি অ্যাপ্লাই করা যায়, যেমন এর আগের অঙ্কগুলো আমি বলে দিলাম। এটা হয়ে গেছে। তাহলে এর পরের অঙ্ক দেখো। দেখো এটা কি বললো? বললো 3 জন লোকের গড় ওজন 4 কেজি বৃদ্ধি পায়। মানে 3 জন ছিল, 3 জনেরই 4 4 4 করে বৃদ্ধি পাইলো। যখন 100 কেজি ওজনের একজনের পরিবর্তে অন্যজনকে আনা হলো, তাহলে নতুন ব্যক্তির ওজন কত? তোমরা আমাকে এই অঙ্কটা পড়ে বলো তো। 100 কেজি চলে গেল, তার পরিবর্তে যে লোকটা আসলো তার ওজন আগের তুলনায় বেশি না কম? বেশি। বেশি হলে দেখি তো প্রত্যেকের 4 করে বাড়লো। আর আমি গড় মানে বলছিলাম প্রত্যেকের সমান। 3 জনের ছিল, 3 জনের গড় 4 করে বৃদ্ধি পায়, তার মানে এরও 4 বাড়বে, এরও 4 বাড়বে, এরও 4 বাড়বে, তার মানে টোটাল কত বাড়বে? 12 বাড়বে। কেন 12 বাড়লো? যদি 100 পরিবর্তে 100 আসতো তাহলে যা গড় ছিল তাই থাকতো, কিন্তু তার পরিবর্তে তো প্রত্যেকের 4 4 করে বাড়লো। কেন বাড়লো? কেননা যেই লোকটা ওদের জায়গায় আসলো সে আরো 12 কেজি নিয়ে আসছিল, তার মানে নতুন জনের ওজন কত? আগের 100 প্লাস 12, টোটাল কত? 112 কেজি। বুঝতে পারলা? যেহেতু শুরুতেই বলছি গড় মানে সমান, 3 জন ছিল প্রত্যেকেরই 4 কেজি করে বৃদ্ধি পায়, তার মানে এই জনেরও +4, এই জনেরও +4, এই জনেরও +4। যদি 100-র পরিবর্তে 100 আসতো তাহলে তো +4 হইতো না, যা ছিল তাই থাকতো। কেন বাড়লো? বাড়লো কেন? তার মানে যেই লোকটা আসছে সে বাইরের থেকে 12 নিয়ে আসছে, তাই ওই 12টাই সবার মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে। তার মানে নতুন জনের বয়স কত? 100 + 12, 112 কেজি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, যদি কথার কথা বলতো 4 কেজি কমে গেছে,
তাহলে কি করতা, প্রত্যেকেরই 4 করে কমছে, -4 -4 -4। কেন কমলো? কেননা যেই লোকটা আসছে আগের থেকে কম নিয়ে আসছে, তার জন্য সবার কাছে, যেহেতু 100 গেছিল গা, কত নিয়ে আসবে? 100 থেকে 12 বাদ দিলে কত, কত 100 থেকে 12 বাদ দিলে কত হবে? 88। তার মানে যে আসলো সে 88 নিয়ে আসছিল। বোঝা গেল কি? ক্লিয়ার? কোনো সমস্যা নাই? তাহলে এইটারই আরেকটা দেখি, বুঝছে? তাহলে এটা কি বললো? বললো 8 জন ব্যক্তির গড় 2 বছর বৃদ্ধি পায় যখন 24 বছর বয়সের ব্যক্তির পরিবর্তে অপর ব্যক্তি যোগদান করে। নতুন ব্যক্তির বয়স কত? দেখো কয়জন ছিল? 8 জন। 24 বছর চলে গেল, 24ই যদি আসতো তাহলে বাড়তও না কমতও না। আচ্ছা বললো যে 2 বছর বৃদ্ধি পাইলো, তাহলে বলো তো যে নতুন আসলো সে বয়স বেশি নিয়ে আসছে না কম নিয়ে আসছে? কত বেশি নিয়ে আসছে? 8 জনেরই 2 করে বাড়ছে, তার মানে 24 বেশি নিয়ে আসছে। সরি, 8 জনেরই 2 করে বাড়ছে, তার মানে কত? 16 বেশি নিয়ে আসছে। 16 বেশি নিয়ে আসছে। কতর থেকে 16 বেশি নিয়ে আসছে? 24-এর থেকে। তার মানে ওর বয়স কত হয়ে যাবে? 24 আর 40, নতুন জনের বয়স হবে 40 বছর। নতুন জনের বয়স কত? এটা হয়ে গেল। এবার পরেরটা দেখো, বলল 5 জন ছাত্রের নম্বরের গড় 85। তাহলে 5 জনের কত করে আসে? 85 করে আসে। আরো একটা ছাত্র যোগ করলে তাদের সবার গড় 84 হয়ে যায়। সবার গড় 84 হয়ে যায়। তার মানে 85 ছিল 84 হয়ে যায়। বাড়লো না কমলো? কমলো। কেউ কি গেছিল? কেউ গেছিল? উল্টা আরো আসলো। তার মানে এখন বর্তমানে কত? 6 জন। হ্যাঁ কি না? এবার তুমি কি করবা? দেখো 85 ছিল 84 হয়ে গেল, তাহলে গড় কত কমলো? গড় কত কমলো? 1 কমলো। এবার এই একজন যে কমলো, যেহেতু দেখো নাম গড়টা কমে যায়, যেহেতু গড়টা কমে যায়, এবার কতজনের কমবে? প্রত্যেকেরই এক 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 করে কমে গেল। কতজনের কমবে? তাহলে মোট কত কমবে? 6 × 1, 6 কমবে। কত থেকে 6 কমবে? 85 থেকে 6 কমে যাবে। তাহলে 85 থেকে 6 কমলে পরে তাহলে নতুন নাম্বারটা কত হয়ে যাবে? 79। একই অঙ্ক ছিল না? পারা যাবে? আরেকটা বলবো? ধরে ধরে করছিলা? হ্যাঁ একই ব্যাপার। এটা কি বলার আর কিছু আছে? তাহলে এরকমই নতুন বলি একটা। দেখো এবার কি বললো, 40 জন ছাত্রের গড় বয়স 16 বছর। 17 বছর বয়সী এক ছাত্রের স্থানে অপর এক ছাত্র ভর্তি হওয়ায় ছাত্রদের বয়সের গড় হয়ে যায় 15.875 বছর। তাহলে নতুন ছাত্রের বয়স কত? এদিকে তাকাও, কে? চন্দ্রানী, ভালো করে বোঝো। 40 জন ছাত্রের গড় বয়স বললো 16, তার মানে প্রত্যেকের 16 করে আছে। 17 বছর যে ছিল, মানে গড়ে মানে ন্যূনতম প্রত্যেকের 16 থাকতেই হবে, এটাকেই বলে গড়। 17 বছর বয়সে একটা ছেলে চলে গেল, চলে যাওয়াতে ওর পরিবর্তে নতুন ছাত্র আসছে কি? হ্যাঁ আসছে। তাতে কি হলো? ওর গড় 15.875 হয়ে যায়। কতজনের গড় হয়ে যায়? 40 জনের গড় হয়ে যায় 15 আচ্ছা যেই নতুন ছেলেটা আসলো সে 17 বয়সের থেকে বেশি ছিল না কম ছিল? কম ছিল, তার জন্য তো আমার গড় কমে গেল গা। কত কমলো? কত কমলো? গড় 16 ছিল, 1 কমছে। 16 ছিল 15.875। এখন যদি বিয়োগ শিখাইতে লাগে তাহলে তো দুঃখ। কত? 0.125 কমছে। তার মানে ও যখন 0.125 কমছে, একজনের গড়ে কমছে, গড়ে 125, তার মানে সবারই কমছে, 40 জনেরই কমছে। তার মানে ইন্টু 40 করলে কত আসে? 5 নাকি? 4 5 গুণ 2 4 2, হ্যাঁ 5 গুণ করে দেখবা 5 আসে। এই 5টা কার থেকে কমছে? 17 চ্যাংড়াটা চলে গেল, 17 চ্যাংড়াটা চলে গেল। যে আসবে এই 17 থেকে কম নিয়ে আসবে। কত কম নিয়ে আসবে? 5 কম নিয়ে আসবে। তাহলে 17 - 5 = 12 বছর।
এগুলা না ধরেও তাড়াতাড়ি করা যায়। একই তো, আগে না করাইলাম তোমাদের, ওই যে বাইরে গেল, এগুলা না করলা একা একা, বোঝা গেল? তাহলে কি অন্য টাইপে যাব? চলে গেল, চলে আসলো, এগুলা বুঝছো তো? এটা কিন্তু আবার ছাত্র, এতজন ক্লাসে ছাত্র ছিল, গড় বয়স এত, টিচার আসার পরে গড় বয়স বাইরে হয়ে গেল এত, এগুলা পারবা তো আবার? না বিশ্বাস নেই, করো তো একটা। ওই একই অঙ্ক, এটাতে কি বললো, ক্লাসে 30 জন ছাত্রের গড় বয়স বললো 10, তার মানে গড় মানে কি প্রত্যেকের সমান, 30 জনেরই 10-10 করে আছে, থাকুক। এবার বললো এবার যদি শিক্ষককে ইনক্লুড করো ওদের সাথে, তার মানে এবার জনসংখ্যা কত হয়ে যায়, 31, তাতে কি হয়ে যায়, 1 করে বৃদ্ধি পায়, তাহলে প্রত্যেকেরই 1-1 করে বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পেয়েছে, 31 বৃদ্ধি পেয়েছে। কত থেকে 31 বৃদ্ধি পেয়েছে? আগে তো সবার কাছে 10 করেই ছিল, এখন সবার কাছে আরো কত করে ঢুকবে, 31 করে ঢুকবে। তার মানে শিক্ষকের বয়স কত ছিল, 31 + 10 41, বাস শেষ। বুঝতে পারলা কি? মানে গড় বয়স ছিল 10 করে, তার মানে প্রত্যেকেরই 10-10। ভালো করে বোঝো এই জায়গাটা। ধরো 30 জন আছে, এই যে আমি দাগ কাটলাম না, 30 জন আছে, প্রত্যেকেরই 10-10 করে আছে, হ্যাঁ কি না? এবার টিচার আসলো, তাহলে এবার কতগুলো দাগ কাটবা, টোটাল 31টা। সব গড় মানে কি সবার সমান, সবার যেহেতু 10 আছে, টিচারকেও তো 10ই দিতে হবে, নাহলে টিচার রাগ করবে, দিলা 10। কিন্তু তাতে কি হইলো, 1 বৃদ্ধি পাইলো, 1 বৃদ্ধি পাইলো, তার মানে টিচারও তো সঙ্গে কিছু নিয়ে আসছিল, ছাত্ররা টিচারকে দিল, এবার টিচার যেটা নিয়ে আসছিল সেটাও তো সবাইকে দিতে হবে। গড়ে কত করে বৃদ্ধি পাইলো, 1, তার মানে এই একটা ডিস্ট্রিবিউট কতজনের মধ্যে হবে, 31 জনের মধ্যে, 31 জনের মধ্যে হবে। তার মানে এই 31টাই তো টিচারটা নিয়ে আসছিল, তাহলে টোটাল বয়স কত হয়ে গেল, 41 বছর। বোঝা গেল কি? এমনি পাতি নিয়মেও করতে পারো, কোনো অসুবিধা নাই, আহামরি কোনো সময় লাগবে না। 30 10 কত, 300, 31 ইন্টু 11 কত, 31 ইন্টু 11 341, বিয়োগ করলে 41 বছর, এমনিতেই হয়। বোঝা গেল কি? তাহলে অন্য টাইপে যাই। হ্যাঁ, কি বললো দেখো, একসাথে অনেকগুলো করে দিয়েছি, একটু অলসতা অবলম্বন করছে এইখানে, এত লিখতে ইচ্ছা করে না। বললো 6টা সংখ্যার গড় 15, মানে প্রত্যেকটা সংখ্যাই 15 করে ধরে নিব। প্রতিটি সংখ্যার সাথে 4 যোগ করা হলে নতুন গড় কত? এই অঙ্কগুলো মুখস্থ করো, ডিটেলসে যাবাই না। বলছে প্রত্যেকটা সংখ্যার গড় 15, প্রত্যেকটার সাথে 4 যোগ করতে বলছে, নতুন গড় বের করতে বলছে না, যোগ করতে বলছে 4, তাই 15-এর সাথে 4 যোগ করে দাও, কত, 19। আর কিছু করা লাগবে না, এটাই উত্তর। যোগ বলুক, গুণ বলুক, বিয়োগ বলুক, ভাগ বলুক, গড়ের সাথে আমরা তাই করবো, আর ওইটাই উত্তর। বোঝা গেল তো? তার জন্য একবারে সবগুলো দিয়ে দিছি। তাহলে এবার বললো 60টা সংখ্যার গড় বলছে 12, প্রত্যেকটার সাথে 5 বিয়োগ করতে হবে, তার মানে আমাদের ক্যান্সার কত হয়ে যাবে, 12 - 7 কত, 7, 12 - 5 = 7। এবার বললো 5টা সংখ্যার গড় 50, 2 গুণ করতে বলছে, তার মানে আমার নতুন গড় কত হবে, 50 2 কত, 100। তারপরে বললো 12টা সংখ্যার গড় 15, 3 দ্বারা ভাগ করতে বলছে, তাহলে আমাদের নতুন গড় কত হবে, 15 ভাগ 3 সমান সমান কত, 5। বাস শেষ। বোঝা গেল? এইটা সব থেকে ইজিয়েস্ট ছিল, তো এইখান থেকে প্রশ্ন আসে, যে কোনো পরীক্ষাতেই দেয় এই টাইপটা। বোঝা গেল? তাহলে এরপরের অঙ্ক দেখি কি বললো, 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় কত? এই টপিকটা, এই যে স্বাভাবিক সংখ্যা দিয়ে যে নাম্বার সিস্টেম আমি পড়ায় দিয়েছিলাম, আচ্ছা বলো তো স্বাভাবিক সংখ্যার যোগফল কত? যোগফল কত, n × n + 1/2। আমি বলে দিয়েছিলাম যে স্বাভাবিক সংখ্যার যোগফল n × n + 1/2, এইটা হচ্ছিল স্বাভাবিক সংখ্যার যোগফল প্রথম। তার মানে অবশ্যই এই সূত্রটা 1 থেকে শুরু হইতে হবে। তাহলে যদি বলে প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার গড় কত, তুমি বলবা n × n + 1/2, এটা তো যোগফল বেরোলো, আমাদের গড়ের মানে কি, যোগফল বাই পদ সংখ্যা, পদ সংখ্যা কত, nটা বাই n, তার মানে এইটা আর এটা কাইটা দাও, n + 1/2। এইটা কি থাকলো, এইটা হচ্ছে হলো পরপর পরপর 1 থেকে শুরু হইতে হবে, কিন্তু মাস্ট পরপর স্বাভাবিক সংখ্যার গড়ের সূত্র n + 1/2। ক্লিয়ার? কিন্তু এটা কি অ্যাপ্লাই করা যাবে?
অ্যাপ্লাই করা যাবে না। কিন্তু এটা অ্যাকচুয়ালি এপি সিরিজে, আচ্ছা এপি সিরিজ ছাড়ো, মাথায় ঢুকবে না। এটা আমি তোমাদেরকে বলছিলাম, আর মনে রাখবা যদি পরপর সংখ্যা হয়, সে এক থেকে শুরু হইলে হইলো, না হলে না হলে আমার দেখার দরকার নেই। যদি নাম্বারের মাঝখানে গ্যাপ সেম থাকে, 15 থেকে 37 বলছে, তার মানে প্রত্যেকের মধ্যে গ্যাপ সেম, তাই যদি থাকে গড় ইজ ইকুয়াল টু হয়ে যাবে, এভারেজ ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2, মানে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2, এটা ইজ ইকুয়াল টু এভারেজ। তাহলে কত হয়ে যাবে, 7 5 12 2 হতে হচ্ছে 1 52 নাকি, 52কে 2 দিয়ে ভাগ করলে কত, 2 2 গুণ 4 5 12, 2 6 2 গুণ 12, 26 হচ্ছে হলো এটার উত্তর। হয়েছে? আচ্ছা আমি এইটার মধ্যে আরেকটু চেঞ্জ করে দিব, এটা বের করতে পারছো তো 26। আচ্ছা তাহলে আমাকে এইটা বলো তো, এটা বলো দেখি, এরকম বলে দিই, এরকম বলে দিই দেখি তো পারো নাকি। 69টি স্বাভাবিক সংখ্যার গড় বলো, 69টি স্বাভাবিক সংখ্যার গড় বলো কত। আমি 69টি মানে 1 থেকে 69 পর্যন্ত, আমরা যেই সূত্রটা শিখলাম সেটা দিয়েও সম্ভব, আবার ওই যে এর আগে শিখলাম না কি, ওই যে n × n+, তার মানে n + 1/2 = গড় বের হয়ে যাবে, তাহলে কত হবে 35। আর আমরা যেটা শিখলাম ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2, সেটা দিয়েও হবে, তার মানে ফার্স্ট টার্ম এটার কত 1, লাস্ট টার্ম কত 69, বাই কত 2, ওই একই জিনিস। পারা যাবে তো? ক্লিয়ার তো? তাহলে পরেরটা দেখবো, এটা কি উত্তর একা একা বলতে পারবা? কিভাবে? এটা আমি আগেও বলছিলাম, যতগুলা জোড় সংখ্যার গড় বলবে তার পরের সংখ্যাটা, হ্যাঁ কি না? এটা আমি বলে দিয়েছিলাম নাম্বার সিস্টেমে। কেমন কইরা প্রশ্ন আসতে পারে, কেমন কইরা? ওই যে 20টা জোড় স্বাভাবিক সংখ্যা, তা আমাদের গ্যাপ তো সেম, জোড় সংখ্যার গ্যাপ তো সেম। ফার্স্ট জোড় বলো 2, ফার্স্ট হচ্ছে হলো 2, লাস্ট জোড় সংখ্যা কত 20টা বলছে, তার মানে 40, 20 2 গুণ 40, বাই কত 2, 42 কত 21, হ্যাঁ না? কিন্তু আমি এটা মুখস্থ করাইনি তোমাদেরকে, আমি বলছিলাম যে যতগুলা জোড় সংখ্যা তার গড় হবে তার পরের সংখ্যাটা। যদি বলি 50টা জোড় সংখ্যার গড় কত 51, যদি বলি 50তম জোড় সংখ্যা কত 100, যদি বলি 12টা জোড় সংখ্যার গড় কত, আমি যদি বলি 12তম জোড় সংখ্যা কত 24, আমি যদি বলি বলো তো 11টা জোড় সংখ্যার গড় কত, কত 12, আর 11তম জোড় সংখ্যা কত 11 2 গুণ 22। ঠিক বেজোড় সংখ্যাটা মনে আছে? হ্যাঁ বলতে পারবা? বলো তো 30টা বেজোড় সংখ্যার গড় কত? গেছো? সব ভুলে গেছে। আমি কি বলছিলাম, 30টা বেজোড়, সব কি দেখাইতে লাগে নাকি 2 দিন পর পর? দেখো, আচ্ছা এটা তো হয়ে গেছে, এটা বলে দিলাম না, এটা বলছিলাম, হ্যাঁ এটা বলছিলাম, এটা ছাড়ো, কষ্ট করি আর কি করব, পয়সা যেহেতু নেই। যদি বলে যে 30টা বেজোড় সংখ্যা, 30টি বেজোড়, বেজোড়ের কি গড় বের করতে বলছে? হ্যাঁ আচ্ছা 30টি বেজোড় যদি হয়, বলো তো প্রথম বেজোড় কত, আর 30তম বেজোড় কোনটা? আগে আমি বলছি সব সময় সম্পর্ক আমাদের জোড়ের সাথে, 30তম জোড় সংখ্যা হচ্ছিল 60, তার আগেরটাই হচ্ছিল 30তম। কেননা তোমাকে যদি বলি 10তম জোড় সংখ্যা কত, আচ্ছা এইভাবে বলো, 5তম জোড় সংখ্যা বলো, আর 5তম বেজোড় সংখ্যা, কেননা 10টা নাম্বারের মধ্যে 5টা জোড় 5টা বিজোড় হবেই, এগুলো বলে দিয়েছিলাম সব। তাই যদি হয় তাহলে 30তম বেজোড় কত বললা, 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত? তাই আমি বলছিলাম এই জিনিসটা মাথায় না রেখে সবসময় বলো যে 25টা বেজোড় সংখ্যার গড় কত, 25ই হবে। 11টা বেজোড় সংখ্যার গড় কত, 11ই হবে। যদি বলি 10টা বেজোড় সংখ্যার যোগফল বলো, সব ভুলে গেছি। স্কয়ার করে দাও 100, স্কয়ার করে, কেমন করে? 10টা বেজোড় সংখ্যার গড়, প্রথমটা কত 1, আর 10তম বেজোড় কত, 10তম বেজোড় সংখ্যা 19, এই 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, গড় পাবো। আর সামকে কেমন করে পাই, গড় ইন্টু পদ সংখ্যা, কয়টা পদ 10টা, তাহলে কাটাকাটি করলে কত, এটা কত 20, 10 × 10 100। তা আমি এগুলা করতে তোমাদেরকে বলিনি। বিজোড় সংখ্যার বেলা যদি বলি 5টা বেজোড় সংখ্যার যোগফল আর গড়
5ই হবে। 30টা বেজোড় সংখ্যার গড় যোগফল, 30টি জোড় সংখ্যার গড় 31, 12টা জোড় সংখ্যার গড়। পারা যাবে তো? তাহলে এই টপিকটার থেকে বের হয়ে গেলাম। খাতা দেখবা, খাতায় করানো আছে নাম্বারে। আচ্ছা, এবার পরেরটা বলো। প্রথম 11টা স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কেমন করে বের করবা? আমি 11টা স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল শিখাইছিলাম। কি শিখাইছিলাম? n into n plus 1 into 2n plus 1 by 6, এটা আমাদের সাম। তো যেহেতু গড় বের করতে বলছে, তার মানে টার্মস দিয়ে ভাগ করতে হবে। টার্মস কয়টা? nটা, তার মানে n দিয়ে ভাগ করে দাও। n কাটা গেল গা, বাস। এবার n মানে কি? লাস্ট সংখ্যা। 11টা স্বাভাবিক সংখ্যা বলছে, তাহলে n মানে 11, 11 আর একে 12 ইন্টু 11 দুগুণ 22 আর একে কত? 23, বাই কত? 6, 6 দুগুণ 12, 2 3 দুগুণ 6, 2 দুগুণ 4 46। বোঝা গেল? তাহলে তোমরা আমাকে বলো তো, 15টা স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? 15টা স্বাভাবিক সংখ্যার বর্গের গড় সোজা হিসাবে n দিয়ে আছে। n মানে কত? 15, 15 প্লাস 1 ইন্টু 15 দুগুণ 30 আর একে 31, একবারে করলাম, বাই কত? 15টা, তার মানে এখানে কত? সরি 6, 15, তাহলে এটা 16 ছিল, সরি। তাহলে কাটাকাটি করো, 2 দিয়ে 3 দুগুণ 6, 2 8 দুগুণ 16, তাহলে কত হবে? 8 একে 8, 3 8 24, 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 8 24, 3 দুগুণ 6 7, 3 6 18, 82.66। সব ভুলে গেছি। শোনো, এইটা অ্যাকচুয়ালি এই যে দেখো, এই যে n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, এইটাই হলো পরপর স্বাভাবিক সংখ্যার বর্গের গড়ের সূত্র। আমি কয়টা স্বাভাবিক সংখ্যা বলছিলাম? 15টা, তার মানে n এর মান 15, বর্গের গড়ের সূত্র কি লেখা আছে? কোনটা গড়ের সূত্র? এটা সাম। n তো কাটাই চলে গেল। কত হবে? 15 আর একে কত? 16 ইন্টু 31, 15 দুগুণ 30 আর একে 31 না, বাই 6, কত হয়? 2 3 দুগুণ 6, 2 8 দুগুণ 16, তাহলে কত হয়? 8 একে 8, 3 8 24, বাই 3 কত? 3 8 24, 3 দুগুণ 6, 3 6 6, তো 82.66। এটা আসে নাই? নিরুপমের কোথায় সমস্যা? তাহলে সমস্যা যদি না থাকে তাহলে বলো 20টা স্বাভাবিক সংখ্যার বর্গের গড়, 20টা স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? 143.5। ঠিকই আছে। কয়টা বললাম জানি স্বাভাবিক সংখ্যা? তার মানে n ইন্টু n প্লাস 1 মানে কত? 20টা বললাম। 21 ইন্টু 20 দুগুণ 40 আর একে 41, বাই কত? 6, 3 7 21, 3 দুগুণ 6, 7 একে 7, 4 7 28, 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, 4 দুগুণ 8, 3 দুগুণ 6 7 10, 143.5। পারা যাবে তো? তাহলে অন্য অঙ্কে যাই। এবার দেখো, এই যে দুইটা টাইপ দেখতেছো, এটা খুব ইম্পর্টেন্ট। মানে এই অঙ্ক দুইটা প্রচুর পরীক্ষায় আসছে। এইটার মধ্যে খুব অল্প পার্থক্য, অল্প। ভালো করে দেখো, বললো একজন ব্যাটসম্যান 12তম ইনিংসে 84 রান করায় তার ইনিংসের রান সংখ্যার গড় 4 বৃদ্ধি পেয়েছে। 12তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত? আর এটা দেখো, একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে। 10তম ইনিংস পর্যন্ত গড় রান কত ছিল? দুইটার মধ্যে পার্থক্য বলো তো কি? কি পার্থক্য? দেখো, এইটা বলছে 12তম ইনিংসের পর, মানে ফাইনালটা খেলার পরে কত হয়েছে, আর এইটা ফাইনাল তো 11তম, মানে 10তম, মানে আগে, এই ফাইনালটা খেলার আগে পর্যন্ত গড় কত সেটাই বের করতে বলছে। যারা ইকুয়েশন ক্রিয়েট করতে পারে না তাদের জন্য এই অঙ্কটা টাফ হয়ে যায় ইকুয়েশন করতে গেলে।
কিন্তু এগুলা ইকুয়েশন ছাড়াও করা যায় মুখস্থ করে। তো তোমরা তো ইকুয়েশন করতে পারো না, তাই তোমরা মুখস্থ করো। বললো একজন ব্যাটসম্যান 12তম ইনিংসে, ধরো আজকেও 12তম ইনিংস খেলতেছে, ও জীবনে 12টা ম্যাচ খেলছে, ইনিংস গুলি মারো ম্যাচ 12টা ম্যাচ খেলছে, 12তম ম্যাচে ও 84 রান করছে, মানে আজকে খেলতে নামে ও 84 করলো। তাতে কি দাঁড়াইলো, ওর যত গড় ছিল তার থেকে 4 বৃদ্ধি পেয়েছে। আগে 11তম ইনিংসে যত ছিল তার থেকে 4, 11তম ম্যাচে কিছু না কিছু গড় তো ছিল, 11টা ম্যাচ যে খেলছে কিছু না কিছু তো গড় ছিল। এই 12তম ম্যাচে 84 রান করায় ওর 4 রান বাইরে গেছে। হ্যাঁ, গড়ে বললো 12তম ইনিংসের পর তাহলে কত হইলো বলো, হ্যাঁ না? আর এইটা কি বললো, 11টা ম্যাচ খেলছে এখনো পর্যন্ত, আজকে 11তম খেলতেছে, 11তম ম্যাচে 100 রান করছে, করাতে কি হইলো ওর 5 রান বৃদ্ধি পাইছে। বললো 10তম ইনিংসে, মানে এই 11টা যে 100 রান করার আগের ম্যাচ পর্যন্ত ওর গড় কত ছিল সেইটাই। এইটাই অনেকে মানে বুঝতে পারে না, তার জন্য ইকুয়েশন তৈরি করতে পারে না। তা আমি বলি তোমাদের ইকুয়েশন করার কোনো প্রয়োজন নাই, খালি ম্যাজিক ট্রিক একটা খালি কথা মনে রাখবা, যখন তোমাকে 12তম ইনিংসটা ফাইনাল না, যদি তোমাকে বলে যে ফাইনালের পর কত হয়েছে, যদি তোমাকে বলে ফাইনালের পর কত হয়েছে, ওর গড়ে কত বাড়ছে 4। যদি বলে ফাইনালের পরে কত, তুমি 12র আগের সাথে 4কে গুণ করবা, মানে 11তম ইনিংসের সাথে 4 গুণ করবা, কত 44, হ্যাঁ না? আরে দাঁড়াও, 44। এবার 12তম ম্যাচে করছে কত 84, এই 84 থেকে 44 বাদ দিয়ে দাও, কত হয় 40। এইটা ছিল উত্তর। মানে 12তম ইনিংসের পরে 12তম ম্যাচটা খেলার পরে ওর গড় হয়ে যাবে 40। আমি আবার রিপিট করি, খুব ইম্পর্টেন্ট কিন্তু, কি বললাম, বললো 12তম ইনিংসের পর, 12তম ইনিংস যখন ফাইনাল ইনিংসের পরে বলবে, তাহলে আমরা গড়টাকে যেটা বাড়লো বা কমলো সেটাকে আগের সাথে গুণ করবো, মানে 11-র সাথে গুণ করবো, 12তম ফাইনাল 11-র সাথে গুণ করবো, 4 11 44, এটা ফাইনাল যে রানটা করছে তার থেকে বিয়োগ করে দিব, তাহলে যেটা আসবে সেটা আমাদের উত্তর। ক্লিয়ার? হ্যাঁ, এবার পরেরটাকে কি বলছে, 10তম ইনিংসের পর, মানে আগেরটা জানতে চাইছে, 10তম ইনিংসের কত করে বাড়ছে 5। যেহেতু আগেরটা চাইছে, আগেরটা বের করতে বলছে, তাই আমরা যতটা ফাইনাল খেলো, ফাইনাল কতটা 11টা, ফাইনাল কতটা 11টা না, এই 11-র সাথে 5 গুণ করে দাও, কত 55। এবার ফাইনাল ম্যাচে কত করছে 100, এইটার থেকে 55 এবার বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত 45, এইটা হয়ে গেল উত্তর। তাহলে দুইটা জিনিস মাথা, এটা দুইটা টাইপেরই হয়। আমি কি বললাম, ফাইনাল ইনিংসের পরে, রাজীব কোনো ব্যাপার না, একটু একটু ভুল হবেই, কিচ্ছু চিন্তা করার কোনো প্রয়োজন নেই, নিজে পাকামি করছিল তাই ভুলটা হয়েছিল, পাকামি না করলে হইতো না। তা আমি কি বললাম, আমি বললাম দুইটা কথা মাথায় রাখতে, যদি ফাইনালের পরে বলে তাহলে যে গড়টা বাড়লো বা কমলো সেটাকে আগের ম্যাচের সাথে গুণ করব, আর ফাইনালে যে রানটা করছে সেটা থেকে বিয়োগ করে দিব। আর যদি বলে আগের, ফাইনালের আগেরটার গড় বের করতে, আমরা ফাইনালটার সাথে যে গড়টা বাড়লো বা কমলো সেটাকে গুণ করে ফাইনাল ম্যাচের থেকে বাদ দিয়ে দেবো, যেটা আসবে সেটা উত্তর। এই দুইটা কথা তোমাকে মাথায় রাখতে হবে। এবার কি কারোর কি ইকুয়েশন দেখার ইচ্ছা হয়? ইচ্ছা হয়, করবা না কিন্তু, দেখবা। ফাইনাল ম্যাচে রান করছে 84, এটা রান করছে আর এটা গড়। আগেরটা বের করতে বলছে, 11-র আগেরটা কত বাড়ছে 5, এই 5টাকে আমরা ফাইনালে যততম, ফাইনাল কততম, এই 11-র সাথে ওই 5টা গুণ করো 55, আর ফাইনাল ম্যাচে যত রান করছো তার থেকে বিয়োগ দিয়ে দাও। এটার ইকুয়েশনটা একটু দেখায় দিব, দেখো। তাহলে এইটা মুছে দিয়ে এইটা দিয়ে করি, এটার উত্তরটা মনে রাখো 40 আসছে, হ্যাঁ না? বুঝলাম, হ্যাঁ। তো বুঝলা তো, ইনিং মনে রাখবা না ম্যাচ মনে রাখো। 12তম ম্যাচে রান করছে কত 84, আর করার জন্য 4 বৃদ্ধি পাওয়া গেল, তাহলে 12তম ইনিংসের পর তার রানের গড় কত সেটা বের করতে বলছো। তোমরা ধরে নাও, লিখার করবা না কিন্তু, আমি তোমরা দেখতে চাইলে তাই দেখাইলাম, এভাবে করবা না, যেটা বললাম সেভাবেই করবা সবসময়। তুমি ধরে নাও যে 11তম ইনিংসে ধরো 11তম ইনিংসে গড় ছিল এক্স, গড় কত ছিল এক্স, হ্যাঁ না? তাহলে এবার 12তম ইনিংসে
ও কত রান করলো 84, এটা কিন্তু গড়, এটা কিন্তু গড়, আর এটা রান, বিস্তর তফাৎ। আচ্ছা আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি বলো তো তাহলে 12তম ইনিংসে মোট রান কত, মোট 12তমতে মোট রান, গড় বলতেছি না কিন্তু মোট রান, মোট কেমন করে বের করে, মোট কেমন করে বের করে, গড় ইনটু পদ সংখ্যা, তাই তো বের হয়। তা আমি এক কাজ করি না, 12তমতে মোট, মোট মানে শুরু থেকে লিখে দিই, তাহলে আবার বুঝবা না, শুরু থেকে 12তম পর্যন্ত মোট রান, তার মানে শুরুতে তো মানে 11তম ইনিংসে গড় করছিল এক্স, তার মানে 12তম ইনিংসে মোট রান হবে 11 ইন্টু এক্স, 11x, পরে 12তম ইনিংসে রান করছে আরো 84। বলো বুঝলা নাকি এইটুকু জায়গায়? তাহলে 11তম ইনিংসে মোট রান কত ছিল, এক্স ইন্টু 11, 11x, 12তম ইনিংসে এসে আরো 84 হিট করলো, তার মানে 11x প্লাস 84, এটা হয়ে গেল 12তম ইনিংস পর্যন্ত মোট রান, হ্যাঁ কি না? তাতে কি হইলো, 4 বৃদ্ধি পাইলো, কি বৃদ্ধি পাইলো, গড়। তাহলে আমি যদি তোমাকে এবার নিরুপমকে জিজ্ঞাসা করি, নিরুপম তাহলে 12তম ইনিংস পর্যন্ত গড় কত দাঁড়ায় গো, কি বলবা, 11x প্লাস 84/12, বলো ঠিক লিখলাম, আমি গড় বলছি তো। আচ্ছা এবার যদি আমি চন্দ্রানীকে জিজ্ঞাসা করি, চন্দ্রানী বলো তো 11তম ইনিংসে গড় কত ছিল, x, তার মানে আমি যদি এইটার থেকে x বাদ দেই তবেই তো আমাকে বলছে 4, ইজি কি না, এটাই তোমরা বুঝতে পারো না। তাহলে সিম্পলিফাই করি, 11x প্লাস 84 মাইনাস 12x ইজ ইকুয়াল টু 4, তার মানে 11x থেকে 12x গেলে মাইনাস x ওই পাশে চলে নিয়ে যাই, তাহলে x চলে আসবে, এখানে মাইনাস x আসলো, সমান সমানের ওই পাশে নিয়ে গেলাম, প্লাস x চলে আসলো। এখানে কত 84 ছিল, 4টা এই পাশে নিয়ে যাও, তাহলে কত হয়ে যাবে, 4টা এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে না, ও এটা গুণ করি নাই, দেখো তো দেখো তো, এই 11x প্লাস 84 আর এই 12টা এই পাশে কত হয়ে যাবে, চলে আসলে, নিচে তো 12 ছিল, নিচে 12 ছিল না, কত 48, তাহলে 11x 12x ওই পাশে নিয়ে যাই, তাহলে x হয়ে গেল, এই 48টাকে এই পাশে নিয়ে আসো, 48 এই পাশে বিয়োগ করলে কত হয়ে যাবে 36, আর 84 থেকে 48 গেলে কত 36। আচ্ছা x মানে কি ধরছিলাম, 11তম ইনিংসের গড় বলা ছিল 36, 11তম ইনিংসের গড় কত ছিল 36, কিন্তু 12তম ইনিংসে তো 4 বাড়ছে, তার মানে কত হয়ে যাবে 36 প্লাস 4 কত 40, ওইটাই আমাদের বের করতে বলছিল। এর পরের অঙ্কটা যেটা মুছে দিছিলাম ওইটাতে কি বের করতে বলছিল, আগে গড় কত ছিল। আচ্ছা এই অঙ্কটাতে যদি তোমাকে বলতো 12তম ইনিংসের আগে 36 তো কেমন করে, ওইভাবে কেমন করে আসবে, এটা মুছে দিই, এবার এটা মুছে দিই, দেখো এইটা মুছে দিই, আমরা দেখে রাখলাম কিন্তু 11তম ইনিংসে 36, দেখি তো আসে নাকি। তাহলে আমার কথা কি ছিল, যেহেতু 12তম ইনিংসের আগে আগে বলছে, তার মানে আমরা ফাইনাল ইনিংসের সাথেই 4কে গুণ করব, তাহলে 12-র সাথে 4 গুণ করলে কত 48, এই 48টাকে ফাইনালের থেকে বাদ দিয়ে দাও, 48-এর থেকে বিয়োগ করলে কত, অত বড় ইকুয়েশন আমার লাগে না, বুঝতে পারলা, হ্যাঁ? আমরা আর কোনো সময় ইকুয়েশনে করবা না কিন্তু, ওইটা মনে রাখো, কেননা ওইখানে স্যার কইছিল ইকুয়েশন বানাইতে বানাইতে ঘন্টা পড়ে যাবে, ওটা বানানোর কোনো প্রয়োজন নেই, তুমি নর্মালি মুখস্থ করো, মুখস্থ, ক্লিয়ার তো? তাহলে পরের টপিকে যাই, চটপট বলো, প্রথম 6টা 5-এর গুণিতকের গড় কত, আমি একটু আগেই বলে দিছি, এটা গুণিতক মানে 5, কার গুণিতক চাইছে 5-এর, তার মানে 5-এর নামতা গুনতে হবে, প্রথম 6টা বলছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, হ্যাঁ কি না? তো এইভাবে পরপর কেন দাগ দিলাম, কেননা 5-এর গুণিতক বলছে, তাহলে প্রথম গুণিতক কত 5-এর 5, তারপরেরটা কত 5 দুগুণ 10, এরকম করতে করতে 6 নাম্বারটা কত আসবে 30, দেখো না 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, তো এদের মধ্যে গ্যাপ সমান কি সমান না, সমান। তা আমি কি বলছিলাম, যদি নাম্বার সিরিজে গ্যাপ সমান থাকে ওদের গড় বাইর করতে কিভাবে হয়, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2, মাঝখানেরটা দিয়েও হবে, কিন্তু কি দরকার আছে বের করার, ফার্স্টটা হচ্ছিল 5 আর লাস্টটা হচ্ছিল 30, তাহলে 35/2 কত হয় 17.5, এটাই হচ্ছিল উত্তর। এবার একটা মজাদার অঙ্ক করি, দেখো কোলাবোরেশন কেমন করে করছো, দেখো এটা কি বললো,
বললো একটা কারখানায় সকল কর্মীদের গড় বেতন 6,000 টাকা। সকল কর্মীদের গড় বেতন কত? মানে প্রত্যেকে যতজন কর্মী ছিল প্রত্যেকে 6,000 টাকা করে পায়। 100 জন প্রযুক্তিবিদদের গড় বেতন 12,000 টাকা। ওই যতজন কর্মী ছিল তার মধ্যে প্রযুক্তিবিদদের গড় হচ্ছিল 12,000 টাকা। প্রযুক্তিবিদ ছাড়া বাকি কর্মীদের বেতন বলে দিল 4,000 টাকা। মোট কর্মী সংখ্যা কত? টোটাল কর্মী সংখ্যা কত সেটা বলে দিচ্ছে। দেখো, বললো সকল কর্মীদের গড় বেতন কত? 6,000 টাকা। প্রযুক্তিবিদ কত ছিল? 100 জন ছিল, তাদের গড় বেতন কত? তা আমি লিখি টোটাল কর্মচারীদের মধ্যে প্রযুক্তিগত যারা ছিল তারা, আর বাকি লিখে রাখি বাকি কর্মচারী। আমি অ্যালিগেশন মেথড যখন করাইছিলাম বলছিলাম অ্যালিগেশন মেথডটা আমরা সেই অঙ্কতে পুট করতে পারবো যাদের দুইটা আলাদা ইউনিট থাকবে আর একটা মিক্স ইউনিট থাকবে। দুইটা আলাদা ইউনিট কোনটা? দেখো, প্রযুক্তিগতরা পায় 12,000, বাকিরা পায় হচ্ছিল 4,000, আর সবাই মিলে পায় 6,000। সরি, বাকিরা পায় 4,000 আর সবাই মিলে পায় 6,000। তার মানে এই 6,000টা মিক্স ইউনিট, আর বাকি দুইটা ইউনিট কি? একটা এইটা, একটা এইটা। তাহলে আমরা অ্যালিগেশন পুট করতে পারবো। আর অ্যালিগেশন করলে আমরা সবসময় অনুপাতেই পাবো। কার অনুপাত পাবো? কোয়ান্টিটির অনুপাত পাবো। তার মানে প্রযুক্তিগত যে কর্মচারী ছিল তাদের বেতন হচ্ছিল 12,000, আর বাকিদের বেতন কত? 4,000, আর সবার মিলে কত? 6,000। মাঝখানে বসাই, সবার পিছনে 3টা জিরো, ভাগায় দেই 3টা জিরো, লাগবে না। তাহলে এই দুইজনের ডিফারেন্স কত? 6। এই দুইজনের ডিফারেন্স কত? 2। তার মানে আমাদের অনুপাত কত চলে আসে? 1:3। এই 1:3 কি পাইলাম? প্রযুক্তিগত আর বাকি কর্মচারীদের সংখ্যার অনুপাত। তাহলে প্রশ্নে বলে দিছে যে 100 জন প্রযুক্তিগতবিদ, তার মানে 1 মানেই 100 জন। আমাকে বলছে টোটাল কর্মচারী মোট, অনুপাতের দিক থেকে মোট কত? তাহলে 1 মানে যদি 100 হয়, 4 মানে কত? 400 জন। 400 জন। আচ্ছা, আমাকে বলতে পারবা কেউ? বলো তো, প্রযুক্তিগত যত কর্মচারী ছিল তাদেরকে বাদে কতজন কর্মচারী ছিল? 100 জন। এইটা 1 মানে যদি 100 হয় তাহলে 3 মানে কত? 300। পারা যাবে তো? তাহলে নতুন অঙ্কে যাই। দেখো দেখো কি বললো? বললো 3টা সংখ্যার গড় বলে দিল 28। আর আমি কি বলছি? যখনই গড় দেখবা তখনই সাম খুঁজবা। বলো তো 3টা সংখ্যার সাম তাহলে কত হবে? বলো সাম, বলো যোগফল বলো কত? 28 × 3 কত? 84। এটা সাম পাই গেলাম। 3টা সংখ্যার যোগফল 84, এটা জানি আমরা। এবার বলে দিল প্রথমটা দ্বিতীয়টার অর্ধেক এবং তৃতীয়টা দ্বিতীয়টার দ্বিগুণ, তাহলে তৃতীয় সংখ্যাটি কত? তার মানেই রেশিও বলা আছে। মানে বলে দিল, ধরো ওই ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়ে বলি, হ্যাঁ, বলে দিল প্রথমটা দ্বিতীয়টার অর্ধেক, তার মানে ফার্স্ট ইজ টু সেকেন্ড কত হবে? কে বলতে পারবে? বলো ফার্স্ট ইজ টু সেকেন্ড কত হবে? প্রথমটা দ্বিতীয়টার অর্ধেক। এদিকে তাকাও, প্রথমটা দ্বিতীয়টার অর্ধেক, তার মানে দ্বিতীয়টা যদি 2 হয় তাহলে প্রথমেরটা 1 হবে, তাহলে 1:2 হবে না? একটু ছোট ছোট করে করতেছি, বোঝার চেষ্টা করো, আমি তো মুখে বলতেই আছি। আবার বলে দিল যে তৃতীয়টা দ্বিতীয়টার দ্বিগুণ, তার মানে আমি বলছি যে রেশিও সবসময় কমন ফিগারটা কোনাকুনি লিখতে, তাহলে সেকেন্ড ইজ টু থার্ড কত হবে বলো দেখি? বললো যে তৃতীয়টা দ্বিতীয়টার দ্বিগুণ, তৃতীয়টা দ্বিতীয়টার দ্বিগুণ, তার মানে এইটা যদি 1 হয় তাহলে এটা 2 হবে না? বলো তাহলে এটার থেকে আমরা কি পাবো? বলো ফার্স্ট ইজ টু সেকেন্ড ইজ টু থার্ড, এটা পাবো কি পাবো না? বলো তাহলে কত হবে? বলো ওই যে দয়ের রুল, 1 1 কে 1, এখান থেকে কোন যাবো কত? 2, ওইখান থেকে নিচে নামবো কত? 1:2:4। তাহলে বলো অনুপাতের দিক থেকে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, তাহলে অনুপাতের। আচ্ছা, প্রশ্নে ক্লু কি দেওয়া আছে? ক্লু সাম দেওয়া আছে না? তাহলে বলো অনুপাতের দিক থেকে 3টা সংখ্যার সাম কত? যোগফল কত? তাহলে আমরা বলতে পারি না অনুপাতের দিক থেকে কত? 7। 7 মানেই প্রশ্নে বলা 84। অনুপাতের অঙ্কে কতর মান ইম্পর্টেন্ট? তাহলে 1 মানে কত হবে? বলো কি বাইর করতে বলছো? বলো বলো তোমরাই বলো তৃতীয় কত? অনুপাতের দিক থেকে 4, তোমার 4 মানে কত? 12 × 4 কত? 48। যদি এইটা পারো তাহলে এইটাও পারবা। বলো এইটার উত্তর কত? আচ্ছা, তাহলে এটা কিভাবে করব?
তিনটা পার্শ্ব রাজীব কত হয়েছে এটা? বললো তিনটা সংখ্যার মধ্যে দ্বিতীয়টা প্রথমটার দ্বিগুণ, তার মানে বলো এদিকে বলো তো, ফার্স্ট ইজ টু সেকেন্ড কত বলো? বললো যে দ্বিতীয়টা প্রথমটার দ্বিগুণ, দ্বিতীয়টা দ্বিগুণ, তার মানে এটা যদি 1 হয় এটা 2। তাহলে এবার বললো যে তিনটা সংখ্যার মধ্যে দ্বিতীয়টা প্রথমটার দ্বিগুণ এবং তৃতীয়টার তিনগুণ, তার মানে দ্বিতীয়টা আর তৃতীয়টা এদের সম্পর্ক বলছে। তাহলে সেকেন্ড ইজ টু থার্ড কত হবে? বললো যে দ্বিতীয়টা প্রথমটার দ্বিগুণ এবং তৃতীয়টার তিনগুণ, তার মানে এটা কত হবে? 3:1 না? তাহলে এখান থেকে আমরা অনুপাত কত পাবো? ফার্স্ট ইজ টু সেকেন্ড ইজ টু থার্ড ইজুকাল কত? 3:6:2, হ্যাঁ কি না? আচ্ছা এবার দেখো তিনটার গড় বলে দিল 44, তার মানে আমি বলছি না যে সাম বাইর করতে গড় যখনই দেখবা কত কত 132। তাহলে অনুপাতের দিক থেকে সাম কত বলো? তাহলে 11 মানেই কত? তাহলে 1 মানে কত? 12। বলছে বড়, অনুপাতের দিক থেকে বড় কোনটা বলো? 6। তাহলে 1 মানে যদি 12 হয় 6 মানে কত? 12 × 6 কত? 72। পারা যাবে? সন্দীপ চন্দ্রানী কি ভুল হয় এগুলা আবল তাবল? বোঝা গেল? তাহলে এবার পরের একটা অঙ্ক দেখি। এই অঙ্কটা দেখো কি বললো, বললো একটা ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে রানের গড় 3.2, প্রথম 10 ওভার, বাকি 40 ওভারে রানের গড় কত হলে মোট রান 282 হবে? মোট রান 282 হবে। আচ্ছা বলো তো মোট কত ওভারের খেলা? 50 ওভারের খেলা। তার মানে ওরা বলতেছে 50 ওভারে 282 রান হবে, গড়ে কত করে? প্রথম 10 ওভারে কত করে ফেলাইছে? 3.2। তাহলে বলো তো 10 ওভারে মোট কত করলো? মোট 10 ওভারে রান কত? মোট 10 ওভারে রান 3.2 × 10 = 32 রান। দলের মোট রান কত হওয়ার কথা? 282। তার মানে বাকি রান কত? বাকি রান কত? 282 - 32। তার মানে কত রান এখনো করতে হবে বলো? কত রান করতে হবে? এখনো 250 রান করতে হবে। কয় ওভারে করতে হবে? 40 ওভারে। তাহলে 40 ওভারে যদি 250 রান করতে হয় তাহলে গড় কত হবে? 250 ভাগ 40। তাহলে শূন্য কত? কত? 4 6 24, 4 2 8, 6.25 করে গড়ে লাগবে। টোটাল কয় ওভারে খেলা? প্রথমে 10 ওভার খেলবে, পরে আরো 40 ওভার, টোটাল 50 ওভার। ওই 50 ওভারের মধ্যে 10 ওভারে 3.2 করে প্রত্যেক ওভার, পার ওভারে 3.2 করে রান করে। তাহলে 10 ওভারে মোট রান করা হচ্ছিল 3.2 × 10 32 রান। টোটাল 50 ওভারে টোটাল মোট রান করতে বলছে 50 ওভারে 282। এখনো তাহলে কত রান বাকি? 250 রান করতে হবে। এই 250 রান 40 ওভারে করবে, তাহলে গড়ে কত? 250/40। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আজকে লাস্ট অঙ্ক গড়ের। দেখো এদিকে তাকাও। বললো 2 বছর আগে 8 সদস্যের একটা পরিবারের গড় বয়স ছিল 18। 2 বছর আগে কিন্তু। তাহলে বলো তো 2 বছর আগে ওই 8 সদস্যের মোট বয়স কত? 2 বছর আগে মোট বয়স কত বলো? 18 × 8 কত হয়? 144 বছর। এখানে বোঝার আর কিছু আছে? আছে? তাহলে আমি যদি বলি 2 বছর আগে যদি কয়জনের? 8 জনের। 8 জনের মোট বয়স 144 ছিল। তাহলে বর্তমানে তাদের মোট বয়স কে বলতে পারে বলো? বর্তমানে আজকে এই 8 জনেরই। এটা 2 বছর আগের ব্যাপার। এখন 2 বছর পরে, তার মানে প্রত্যেকেরই 2 2 2 2 করে 8 জনের মোট কত বাড়বে? 2 করে বাড়বে না সবার? তার মানে 144 সাথে 16 যোগ করলে কত? 6 4 6 10 শূন্য হচ্ছে 1 4 5 6 160 বছর। বলো এখানে বোঝার কিছু আছে সন্দীপ? 2 বছর আগে মোট বয়স ছিল 144
তাহলে 2 বছর পরে তার মানে 8 জনেরই 2 2 করে বাড়বে, তাহলে 8 জনেরই 2 2 করে বাড়লে মোট 16 বাড়বে, তাহলে 8 জনের আজকে কত বছর? কিন্তু এখানে একটা টুইস্ট আছে, বললো ওই পরিবারে একটা শিশু জন্মের পরেও বর্তমানে গড় বয়স একই আছে। তার মানে ওরা বলতে চাইতেছে এখন ফ্যামিলিতে কয়জন? বর্তমানে ঘটনা কিন্তু 9 জন। এই 9 জনের বর্তমানে গড় বয়স কত? ওই যে 18 ছিল, বলছে পরিবর্তন হয়নি, আগেও 18 ছিল এখনো 18, তাহলে মোট বয়স কত? মোট কত বলো? 18 ইন্টু 9 কত হবে? 9 কে 9 7 কলো 162 বছর, 162 বছর। তাহলে বলো শিশুর বয়স কত? শিশুর বয়স কত হবে? 162 শিশুটাকে ধইরে আর শিশুটাকে ছাড়া হচ্ছিল 160, তাহলে শিশুর বয়স কত? 162 মাইনাস 160 ইজ ইকুয়াল টু 2 বছর। বোঝা গেল? আচ্ছা এই অঙ্কটা মুখস্থ করাই দিব একটা, পারবা? দেখো গড় বয়স কত বলছিল? 2 বারই সেম বলছিল, 18 রাখো, মাইনাস 2 বছর আগের ঘটনা, ফ্যামিলি মেম্বার কত ছিল? 8 জন, তার মানে 8 ইন্টু 2 সমান 2 বছর, বাস শেষ। 2 বছর শিশুর বয়স চলে আসলো। 18 বছর গড় বলছিল, ফ্যামিলি মেম্বার 8, 2 বছর আগের ঘটনা, 8 দুগুণ 16, 18 থেকে বাদ দাও 2 বছর। একটা ডেটা দিব, শর্টে করবা না ডিটেলসে করে বলবা উত্তর কত, পরে শর্ট করবা, তাহলে বেসিকটা জানলে পরে কোনোদিন আটকাবা না, এটা যদি ভুলে যাও পরীক্ষার হলে। তাহলে একটা ডেটা চেঞ্জ করে দিব, দাও নাও, এটা বলে দিল, বললো 3 বছর আগে 5 সদস্যের একটি পরিবারের গড় বয়স ছিল 17, ওই পরিবারে একটি শিশু জন্মের পরেও বর্তমানে গড় বয়স একই আছে, তাহলে শিশুটির বর্তমান বয়স কত? ডিটেলসে করো। এইটাও 2 বছর, এটাও 2 বছর। কেমন করে? 17 ছিল 5 বছরে, তাহলে মোট বয়স কত? 85, 5 জনের 85 বছর। 3 বছর আগে তার মানে 15 অ্যাড হবে, তাহলে 85 15তে কত? 100 বছর। বর্তমানে 5 জনের মোট বয়স, 5 জনের মোট বয়স 100 বছর। শিশু জন্ম নিল, তার মানে মেম্বার কত? 6 জন, সেম আছে, তার মানে 17ই আছে, 6 17 কত? 102, তার মানে 102 থেকে 100 হলো 2 বছর। তাই আমি বলছিলাম এটা শর্টেও হয়, ওই যে টোটাল গড় কত? 17, এইটার থেকে বিয়োগ করে দাও যত বছর ছিল, ওই যে কোথায় গেল চিনি, 5 জন ছিল, তার মানে 5 ইন্টু 3 করে দাও, তাহলে কত? 2 বছর। বোঝা গেল? তাহলে আপাতত এভারেজ আজকেই শেষ, এর পরের দিন নতুন চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার পার্সেন্টেজে ঢুকবো। বোঝা গেল? তাহলে আজকে আপাতত এতটুকুই। বাড়িতে প্রতিদিন অঙ্ক করো, গ্রুপ সি গ্রুপ ডি তে কিন্তু আমাদের টার্গেট ফুল মার্কস। বোঝা গেল? আজকে আপাতত এতটুকু।